আসসালামু আলাইকুম অডিয়েন্স, আমি আজকে জুমার নামাজ মসজিদে নববীতে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করেছে। সেজন্য আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি এবং সেই সাথে অনেক অসংখ্য দরুদ এবং সালাম সরকার মদিনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে বর্ষিত হোক এবং ওনার রুম মোবারক বর্ষিত হোক, সেই দরুদ এবং সালাম পেশ করতেছি। আর আমার সামনে যেটা আছে এটা হচ্ছে রাজি ব্যাংক। এটা আমি যখন মদিনা এয়ারপোর্টে আসলাম তখন এটা একটা আমাকে আমব্রেলা দিয়েছে। এই যে আমব্রেলা, ছাতা, আমব্রেলাটা দেওয়ার পর আমার লাভ হলো কি, আমি যখন আজকে নামাজ পড়তে আসলাম মসজিদে নববীতে, দুপুরে অনেক তপ্ত রোদ ছিল। রোদের মধ্যে ছাতাটা কিছুটা হলেও আমাকে স্বস্তি এনে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আর রাজি ব্যাংকের কাছে কৃতজ্ঞতা। এটা মদিনাতে এসে ফার্স্ট গিফট পেলাম। এখন আমি রসুলের রওজার সামনে আছি। রসুলের রওজার পাকের সামনে থেকে একদম ভিডিও করতেছি, কারণ আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে এবং এখানে জান্নাত রিয়াজুল জান্নাত সামনেও আছি। ওই দিন রিয়াজুল জান্নাতে ঢুকতে পারছি, ওখানে পারমিট ছাড়া ঢোকা যায় না। ওই দিন বিনা পারমিটে ঢুকছি, অন্য একটা পারপাসে ছিল। একটা মানুষ মারা গিয়েছিল, ওনার পারপাসে ঢুকছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক একবার ভিডিও করলাম আমার দর্শকদেরকে দেখানোর জন্য। রিয়াজুল জান্নার সামনে মানুষ নামাজ কালাম পড়তেছে, তসবিহ তাহলিল পড়তেছে। বিভিন্ন জায়গা থেকে আগত জায়গা। মাশাআল্লাহ, মসজিদে নববী অনেক বড়, মাশাআল্লাহ, লক্ষ লক্ষ স্কোয়ার ফিট। আমি আপাতত এটাখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমি আমার দেশবাসী সহ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী সবাইকে সবার জন্য দোয়া করেছি। মহান আল্লাহর কাছে সবার জন্য দোয়া করেছি, দেশে বিদেশে সমস্ত ভাই বোন সবার জন্য, এবং ফিলিস্তিন সহ দেশের সমস্ত নির্যাতিত মানুষের জন্য আল্লাহ পাক সহায় হন। এর প্রত্যাশায় আমি মসজিদে নববী থেকে এখন আমার ভিডিও করা ক্যান্সেল করতেছি, সমাপ্ত করতেছি।